নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাজ্যে এসআইআর এর যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। এবার হিয়ারিং কবে হবে বা শুনানি কবে হবে সেই নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। যেটা কমিশন সূত্রে খবর, আগামী 27শে ডিসেম্বর থেকে অর্থাৎ বড়দিনের ঠিক একদিন পর থেকেই রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো রকম ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরকেই। রাজ্যে এমন ভোটার রয়েছে প্রায় 30 লক্ষ। কমিশন সূত্রে খবর 10 লক্ষ নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে, যাদেরকে শুনানিতে হাজিরা দিতে হবে। ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে কমিশন। সিইও দপ্তর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজের বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিসে এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। শুনানি কেন্দ্র কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিইওদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরওরা। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজের জন্য মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে ওই মাইক্রো অবজারভারদেরকে নোটিশও পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সূত্রে খবর যে আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় ওই মাইক্রো অবজারভার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা কিভাবে কাজ করবেন। মাইক্রো অবজারভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বে তদারকি করা। কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 12ই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইওর দপ্তর। ইতিমধ্যে সেই অনুমতিও পেয়েছে সিইও দপ্তর পেয়েছে। যেটা জানা গেছে যে প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মাইক্রো অবজারভার হিসেবে সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবেন এবং তারাই এই যে গোটা শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়াটার তদারকি বা কীভাবে হবে, বিশেষ করে মনিটরিং করবেন এই সমস্ত মাইক্রো অবজারভাররা। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে যেভাবে খসড়া তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই পাওয়া গেছে। খসড়া তালিকায় নাম যাদের নেই বা যাদেরকে শুনানিতে ডাকা হতে পারে, তারা ইতিমধ্যেই সমস্ত নথি নিয়ে প্রস্তুত থাকুন। তার কারণ এই সপ্তাহেই বড়দিনের ঠিক একদিন পরেই রাজ্যে শুরু হবে শুনানি। অর্থাৎ আগামী 27শে ডিসেম্বর থেকে হিয়ারিং পর্ব শুরু করতে চলেছে নির্বাচন কমিশন এসআইআর এর দ্বিতীয় পর্বে।